আজকের এই পর্বে সবাইকে সুস্বাগত। আজকে আমরা সেট এবং ফাংশনের এরকম একটি ম্যাথ দেখব যেটা বিগত ঢাকা বোর্ডে 2025 সালে এসেছে এবং এই ধরনের ম্যাথ শুধু ঢাকা বোর্ড নয়, অন্যান্য বোর্ডেও বিগত বছরগুলোতে এসেছে। তো এই ম্যাথটি যদি আমরা করি তাহলে এই জাতীয় যে কোনো ধরনের ম্যাথ আমরা করতে পারবো। তাহলে প্রথমে দেখি যে আমাদের তিনটি সেট দেয়া আছে, এ, বি এবং এস। এখানে এ সেট দেয়া আছে যেখানে এ সেটের একটি উপাদান এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্সের মানটা একটা স্বাভাবিক সংখ্যা হবে এবং কিছু কন্ডিশন দেয়া আছে। কন্ডিশনটা হচ্ছে যে এক্স স্কোয়ারের যে বর্গ সেটা হবে 7-এর বড়, কিন্তু এর ঘন হবে 190-এর ছোট। এরকম সংখ্যা দিয়ে গঠিত সদস্যগুলাই হচ্ছে এর একটি সেট। এবং বি দেওয়া আছে যেখানে বিও একটা স্বাভাবিক সংখ্যার একটা অংশ। বি হচ্ছে এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্সের মানগুলাও হবে একটা স্বাভাবিক সংখ্যা। আর এখানে কন্ডিশন যেটা দেয়া আছে সেটা হলো যে এক্স স্কোয়ারের বর্গ সেটা 4 এবং 4-এর ছোট হবে। আরেকটি সেট দেয়া আছে এস। এস সেটটার একটা ক্রমজোড় দেওয়া আছে, সেখানে এক্সের মান এবং ওয়াইয়ের মানও কী হবে, বি এর অন্তর্ভুক্ত হবে এবং সমীকরণটি দেওয়া আছে ওয়াই মাইনাস এক্স ইজুকাল টু -1। এক্ষেত্রে আমাকে তিনটি ম্যাথ করতে হবে, যেখানে একটি সেট সি দেওয়া আছে। সি হচ্ছে সি এর যে সমীকরণ সেটা দেওয়া আছে যে ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইজুকাল টু 0, এবং এই সি এর মানগুলাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আর দ্বিতীয় যেটা সেটা দেয়া আছে যে এ সেটের পাওয়ার সেট নির্ণয় করতে হবে। এবং তৃতীয় যেটা দেয়া আছে যে এস যে অন্বয়, সেই অন্বয়টিকে আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, পরে এর ডোমেইন নির্ণয় করতে হবে। প্রথম যে ম্যাথটি সেটি হচ্ছে যে সি একটি সেট দেয়া আছে, সেটার একটা উপাদান ওয়াই বিলংস টু এন, অর্থাৎ ওয়াইয়ের মান হবে একটা স্বাভাবিক সংখ্যা, এবং সমীকরণ দেয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইজুকাল টু 0। সেটাকে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখন আমরা জানি যে সেট প্রকাশের দুই ধরনের পদ্ধতি আছে, একটি হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে আমরা একটু বুঝি যে তালিকা পদ্ধতিটা কি। তালিকা পদ্ধতি হচ্ছে যে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়, এবং সেখানে যদি একাধিক উপাদান থাকে সেটাতে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। সেটাই হচ্ছে কি তালিকা পদ্ধতি। তাহলে সি সেটের যে সমীকরণ দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইজুকাল টু 0, সেই সমীকরণ থেকে আমরা ওয়াইয়ের মান বের করব। অর্থাৎ তাহলে দেয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইজুকাল টু 0। এখানে আমরা একটু উৎপাদকে বিশ্লেষণ করব। এই যে 3y আছে সেটাকে আমরা একটু ভেঙে কি লিখব, 2y প্লাস ওয়াই, অর্থাৎ তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস ওয়াই প্লাস 2 ইজুকাল টু 0। তাহলে এই দুই অংশ থেকে আমরা কি করতে পারি, ওয়াই কমন নিতে পারি। তাহলে ওয়াই যদি কমন নেওয়া যায় তাহলে হবে ওয়াই প্লাস 2, আর এই অংশটাকে প্লাস 1 কমন নিলে হবে ওয়াই প্লাস 2।
এই দুই অংশ থেকে ওয়াই প্লাস টু যদি কমন নেই আমার হবে কি ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ ওয়াই প্লাস টু ইন্টু ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে সমীকরণের নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি যে ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু যদি ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস টু, অথবা কি ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু যদি জিরো হয় তো ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে আমরা সি সেট পেয়ে গেলাম। তাহলে সি সেটের যে সদস্যগুলো সেটা হবে মাইনাস ওয়ান মাইনাস টু, অর্থাৎ তালিকা পদ্ধতি অনুসারে যে আমরা সুনির্দিষ্ট দুটি উপাদান পেয়েছি মাইনাস ওয়ান মাইনাস টু, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করেছি এবং এখানে যেহেতু দুইটা উপাদান আছে সেহেতু দুইটা উপাদানের মাঝে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়েছে। অর্থাৎ এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিকেই বলা হয় তালিকা পদ্ধতি। দ্বিতীয় যে ম্যাথটা এ সেট দেয়া আছে, এর পাওয়ার অফ এ সেট নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা একটু জানি যে পাওয়ার সেটটা কি। পাওয়ার সেট হলো যে কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটটাকেই ওই সেটের পাওয়ার সেট বলা হয়। এখানে তাহলে এ সেট দেওয়া আছে যে এ সেটের একটা উপাদান এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্সের মান হবে একটা স্বাভাবিক সংখ্যা। আর কন্ডিশনটা হচ্ছে যে এক্সের যে বর্গ সেটা হবে 7-এর বড় কিন্তু এর ঘন হবে 190-এর ছোট। তাহলে আমরা এখন এক্সের বিভিন্ন মান বসিয়ে দেখি যে এই কন্ডিশনের সাথে কোন মানগুলা যায়। তা প্রথমেই আমরা 1 থেকে শুরু করি, অর্থাৎ তাহলে এক্সের মান যদি আমরা এখানে 1 বসাই তাহলে 1 স্কয়ার হবে 1, সেটা কি 7-এর ছোট। এবং 1কে যদি আমরা ঘন করি তাহলে মান হবে 1, সেটা হবে 190-এর ছোট। তাহলে এই এক্স ইজ ইকুয়াল টু 1, এই যে দুইটা কন্ডিশন, এই দুই কন্ডিশন এর মধ্যে এই কন্ডিশনটাকে মানে না, অর্থাৎ এক্স স্কোয়ারের যে বর্গ সেটা 7-এর বড় হবে কিন্তু 1-এর মানটা হবে 7-এর ছোট, অর্থাৎ সেটা প্রযোজ্য নয়। এখন আমরা এক্সের মান 2 বসাই, তাহলে 2 বসাইলে এর বর্গ হবে 4, সেটাও কি 7-এর ছোট, কিন্তু 2-এর যদি আমরা ঘন করি সেটা হবে 8 এবং 190-এর ছোট। এই কন্ডিশনটাকে ফলো করে কিন্তু এই কন্ডিশনটাকে ফলো করে না, অর্থাৎ এই ক্ষেত্রে এটাও প্রযোজ্য নয়। আচ্ছা, এখন আমরা যদি এক্সের মান 3 বসাই তাহলে 3 স্কোয়ারের মান হবে 9, সেটা কি 7-এর বড়, অর্থাৎ এই কন্ডিশনটাকে মানছে। এবং 3-এর যদি ঘন করি সেটা হবে কি 27, সেটা কি 190-এর ছোট, অর্থাৎ এক্সের মান যদি 3 আমরা বসাই তাহলে সেটা কি হবে 7-এরও বড় হবে এবং 190-এর ছোট হবে, অর্থাৎ এইটা এই যে কন্ডিশন এই কন্ডিশনটাকে মানতে পারতেছে, অর্থাৎ এই কন্ডিশনটাকে মানছে, অর্থাৎ এটা প্রযোজ্য। এখন এক্সের মান যদি 4 বসাই তাহলে 4-এর বর্গ হচ্ছে 16, সেটা কি 7-এর বড় এবং 4-এর যে ঘন সেটা কি মান হয় 64, সেটাও 190-এর ছোট, অর্থাৎ এক্সের মান যদি 4 হয় তাহলে এই দুই কন্ডিশনকেও মানে, অর্থাৎ এটাও প্রযোজ্য। এখন এক্সের মান 5 বসাই তাহলে 5 হলে কি হবে 5 স্কোয়ার, অর্থাৎ এর মান হবে 25 ইজ গ্রেটার দেন 7, অর্থাৎ এই কন্ডিশনটাকেও ফলো করে। আর
5-এর যে ঘন সেটা হবে কি 125-এর ছোট, অর্থাৎ 190 থেকেও কম, অর্থাৎ এক্সের মান 5 এই দুই কন্ডিশনটাকেই ফলো করতেছে, অর্থাৎ এটা প্রযোজ্য। এখন আমরা এক্সের মান 6 বসায় পাই, তাহলে 6-এর বর্গ হবে কত? 6 30, সেটা 7-এর বড়, অর্থাৎ এই কন্ডিশনটাকে মানছে। এখন 6-এর ঘন যদি করি সেটার মান হয় হলো 216, সেটা কি 190-এর বড় হয়ে যায়, অর্থাৎ এই কন্ডিশনটাকে মানলেও এই কন্ডিশনটাকে মানছে না, তাহলে অর্থাৎ x = 6 প্রযোজ্য নয়। তাহলে আমরা দেখি এখান থেকে 3 4 5 এই তিনটা উপাদান কি হচ্ছে, এই যে কন্ডিশন দেয়া আছে এই কন্ডিশনের মধ্যে পড়ে। তাহলে এই যে এ সেট, এই সেটটাকে আমরা পাচ্ছি কত? 3 4 5। তাহলে আমার বের করতে হবে এর পাওয়ার সেট। তাহলে আমরা দেখি যে এই যে 3 4 5, এই 3 4 5 দিয়ে কতগুলো সাবসেট তৈরি করা যায়। তাহলে এর পাওয়ার সেট কি হবে, যে 3 একটা উপসেট, 4 একটা উপসেট, 5 একটা উপসেট, আবার এই 3 4 মিলে একটা উপসেট হবে, আবার 3 5 মিলে একটা উপসেট হবে, আবার এই 4 5 মিলে একটা উপসেট হবে, আবার এই পুরোটাই একটা উপসেট এই সেটের, অর্থাৎ 3 4 5ও একটা উপসেট, আর সবশেষে একটা ফাঁকা সেট হচ্ছে তার উপসেট। অর্থাৎ পাওয়ার সেটটা কি হবে? 3 4 5 3 4 3 5 4 5 3 4 5 এবং ফাঁকা। এটাই হচ্ছে উত্তর। তৃতীয় যে ম্যাথটি সেটা হচ্ছে যে এস একটা সেট দেয়া আছে, সেটার প্রথমে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করতে হবে। এস একটা সেট দেয়া আছে, এখানে এক্স ওয়াই হচ্ছে একটা ক্রমজোড়, যেখানে এক্স বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু বি, এবং একটা সমীকরণ দেয়া আছে ওয়াই মাইনাস এক্স ইজুকাল টু -1। আর এখানে বি সেট দেয়া আছে, সেটা হলো এক্স বিলংস টু জেড, অর্থাৎ পূর্ণ সংখ্যা। এক্সের মানটা কি পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত, এবং কন্ডিশন দেয়া আছে যে এক্স স্কোয়ারের বর্গ 4-এর সমান অথবা কম হবে। আচ্ছা, যেহেতু জেড একটা পূর্ণ সংখ্যা সেহেতু আমরা এক্সের মান 0 বসাই। তাহলে 0 বসাইলে কি হবে? 0-এর মান 0 বর্গ, সেটা কি হবে? 4-এর ছোট হবে। এখন এক্সের মান যদি +-1 বসাই তাহলে সেটার বর্গ কি হবে? 1, সেটাও কি হবে? 4-এর ছোট হবে। এবং এক্সের মান যদি আমরা +-2 বসাই সেটার বর্গ কি? 4, 4-এর সমান। আর এক্সের মান যদি এখন +-3 বসাই সেটা কি হবে? 9, যেটা কি 4-এর বড়। অর্থাৎ এই যে কন্ডিশন, সেই কন্ডিশন আমার মানতেছে না। তাহলে আমরা এখানে এই যে বি সেটটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কি কি পাচ্ছি? 0 +-1 +-2, অর্থাৎ 0 -1 +1 -2 +2। এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি যে -2 -1 0 1 2, অর্থাৎ এই যে বি সেট সেটাকে আমরা তালিকা পদ্ধতিতে আগে প্রকাশ করলাম। তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এই মানগুলো আমরা পেলাম। এখন এই যে মানগুলো হচ্ছে সেগুলো কি? এক্সের মান। অর্থাৎ এক্সের মানগুলা যদি বি এর অন্তর্ভুক্ত হয়, আমার সমীকরণ দেয়া আছে ওয়াই মাইনাস এক্স ইজুকাল টু -1, তাহলে আমরা এখান থেকে ওয়াই এর মান বের করব, অর্থাৎ ওয়াই ইজুকাল টু এক্স -1 বের করি। তা এই ফরম্যাটে আমি এক্স ও ওয়াই বসালাম।
এগুলো হচ্ছে কি এক্স এর মান, আমি বের করব হচ্ছে ক্রমজোড় অর্থাৎ এক্স ওয়াই। তাহলে এই সমীকরণে যদি আমি -2 বসাই তাহলে ওয়াইয়ের মান কি পাবো, -3। আবার এই সমীকরণে যদি এক্স এর মান -1 বসাই তাহলে হবে -1 -1 -2। আবার এই সমীকরণে এক্স এর মান যদি 0 বসাই তাহলে 0 -1 হলো -1। আবার এক্স এর মান যদি 1 বসাই তাহলে 1 - 1 = 0। এই সমীকরণে এক্স এর মান যদি 2 বসাই তাহলে 2 - 1 = 1। তাহলে এখানে যে y এর মান -3 পেয়েছি, তাহলে এই যে b এর মধ্যে কিন্তু -3 এর মানটা নেই। তাহলে আমরা কি লিখব যে -3 নট বিলংস টু b। তাহলে এখানে যদি -3 b এর অন্তর্ভুক্ত না হয় তাহলে এই যে ক্রমজোড় হবে এক্স ওয়াই মিলে -2 -3 সেটাও কি এস সেটের ক্রমজোড় হবে না, অর্থাৎ -2 -3 নট বিলংস টু এস। তাহলে এখানে এস এর যে ক্রমজোড়গুলা পাই, অর্থাৎ এই ক্রমজোড়গুলাকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা যদি বাদ যায় তাহলে আমি কি পেলাম, -1 -2 0 -1 1 0 2 1, অর্থাৎ এস এর যে ক্রমজোড়গুলা সেটা হলো কি এই উপাদানগুলা। এখন আমার এখান থেকে বের করতে হবে কি ডোমেইন। তাহলে আমরা জানি যে ডোমেইন কি, অর্থাৎ ডোমেইন হচ্ছে যে কোনো অন্যের ক্রমজোড়গুলার এই যে ক্রমজোড়, এই ক্রমজোড়গুলার এই যে প্রথম উপাদানগুলো আছে এই উপাদানগুলো নিয়ে যে সেট হবে সেটাই হচ্ছে কি এস এর ডোমেন। আমি আবার আরেকটু বলি যে এই যে এক্স ওয়াই এগুলো হচ্ছে একটা ক্রমজোড়, এই ক্রমজোড়গুলার যে প্রথম উপাদানগুলা সেই উপাদানগুলার সেটকেই ডোমেন বলা হয়। তাহলে এই এস এর ডোমেন কি হবে, এই যে -1 0 এই যে 1 এই যে 2, তাহলে এইটাই হচ্ছে কি এস এর ডোমেইন। তাহলে ধন্যবাদ সবাইকে। আমরা বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যে ম্যাথগুলো এসেছে আমরা একে একে ধাপে ধাপে সেগুলো দেখার চেষ্টা করব, অর্থাৎ পরবর্তী ম্যাথ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।